আমরা দীর্ঘদিন ধরে নদীর যে দূষণজনিত সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত ভুগছি। বাংলাদেশের কেরিয়ার কোম্পানি ছাড়া দূষিত জলে নদীর দুই পাড়ের জীবনযাত্রা আজকে স্বাভাবিক অবস্থায় নেই। নদীর যে সমস্ত মাছ, জীববৈচিত্র্য সবই হারিয়ে গিয়েছে। নদী পাড়ের যে সমস্ত মৎস্যজীবী মানুষ, তারা আজকে বেকার, তারা আজকে উন্নত কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এই নদীর দূষিত জলে নানা প্রকার রোগ ব্যাধি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাইকে জানিয়েছি। আমরা এনজিটি কোর্টে মামলাও করেছি, কিন্তু মামলার রায়ও আমাদের পক্ষে গিয়েছে। আমরা মাথাভাঙা চূর্ণী নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আমি নিজে মামলার বাদী ছিলাম। সেখানে আমাদের এনজিটি কোর্ট রায় দিয়েছে, স্পষ্টভাবে রায় দিয়েছে যে ভারত সরকারকে অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে কথা বলে দূষণ বন্ধ করতে হবে। কিন্তু 2017 সালে রায় হয়েছে, আজ 2026 সাল, এ পর্যন্ত কিছুই হয়নি। নদীর যে স্বাভাবিক যে জলপ্রবাহ, সেটা 333 ফুট, সেখানে এখন দেখা যাচ্ছে কোথাও নদী 30 ফুট থেকে 33 ফুট, আর বাকি জায়গা কেউ চাষের জমি, কেউ বসবাসের বাড়ি, কেউ বা দোকানঘর এইভাবে করে নিয়ে নদীর সমস্ত জমি দখল হয়ে যাচ্ছে। রাজ্য সরকার এই বিষয়টাকে একদম পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমরা ডেপুটেশন দিয়েছি স্থানীয় বিডিওর কাছে। বিডিও বলেছেন আমরা সংশ্লিষ্ট পঞ্চায়েতকে জানাচ্ছি যাতে তারা ওই নদী পাড়ের যে সমস্ত লোকজন যারা ব্যবসা করছে তাদের কোনো খাজনা নেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয়, কোনো কাজ কিছু হয়নি।